মুখ্যমন্ত্রী সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছেন। 21শে আগস্টের মধ্যে কমিশনের নির্দেশ না মানলে কমিশনের উচিত ব্যবস্থা গ্রহণ করা। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্য আধিকারিকদের বিরুদ্ধে সাসপেন্ড এবং এফআইআর এর নির্দেশ দেওয়ার ঘটনায় এই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক সমস্যা তৈরি করার চেষ্টা করছে। সেই জন্য আমার মনে হয় তারা প্রথমে একটু সংঘাতের চেষ্টা করবে, কিন্তু তারপরে রণে ভঙ্গ দিতে বাধ্য। কারণ সংবিধান বলছে নির্বাচনের ক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচন কমিশনের এখতিয়ার সর্বোপরি। যদি না মানে রাজ্য সরকার, তাহলে নির্বাচন কমিশনের উচিত হবে কান মোলে মানানোর জন্য। অভয়ার বিচারের দাবিতে 9 আগস্ট নবান্ন অভিযান ঘিরে বিজেপির নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় সরব হন সুকান্ত মজুমদার। তিনি এদিন জানিয়েছেন, প্রতিবাদীদের যদি গ্রেপ্তার করতে হয় প্রয়োজনে আবার নবান্ন অভিযান হবে। কারণ তৃণমূল জানে বিজেপি একমাত্র তাদের কাছে বিপদ, বাকিরা সব সেটিং অপোজিশন। দেখুন, যদি প্রয়োজন হয় বিজেপির নেতাদেরকে যদি গ্রেপ্তার হতে হয়, আমরা ভবিষ্যতে আমাদের রাজ্য সভাপতিকে বলবো যে নবান্ন অভিযান করার জন্য। প্রয়োজনে নবান্ন অভিযান হবে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে হবে প্রয়োজনে। তৃণমূল জানে তো বিজেপি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিপদ, বাদবাকি তো সব সেটিং অপোজিশন। তো সেটিং অপোজিশনকে তো ভয় নেই, ভয় তো হচ্ছে বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে। আর ভারতীয় জনতা পার্টি 26-এ এই ভয়টা তৃণমূল কংগ্রেসের আমরা সত্যি করে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে নবান্ন থেকে ফেলবো বঙ্গোপসাগর। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।